দুর্নীতি ও সংঘাতমুক্ত শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান জানিয়েছেন দেশের সাধারণ জনগণ। আর কোনো শাসক যেন দেশের মানুষের ওপর অন্যায় অবিচার না করেন, এটাই তাদের প্রত্যাশা। গণ অভ্যুত্থানের ফলে সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই ব্যাপক উল্লাসে মেতে ওঠে সাধারণ মানুষ। গণভবন ও জাতীয় সংসদ ভবনের সামনে আজও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতি চোখে পড়ার মতো। বিস্তারিত জাহেদ সবুজের রিপোর্টে। টানা এক মাসের আন্দোলন সংঘাত, কোটা সংস্কার থেকে ৯ দফা, তারপর এক দফা এক দাবি সরকারের পদত্যাগ। সেই কাঙ্ক্ষিত অর্জনের স্বাদ পেয়েছে জনগণ। ৫ আগস্ট দুপুরেই শেখ হাসিনার পদত্যাগের পর সেই বিজয়ের আনন্দ উপভোগ করে দেশবাসী। বাংলাদেশ স্বাধীন হয়েছে, গণ অভ্যুত্থানের একদিন পার হলেও এখনও উল্লাসের কমতি নেই আমজনতার। আজও অধীর আগ্রহে গণভবনে প্রবেশের প্রতীক্ষায় তারা, যদিও সেনা পাহারায় সেই সুযোগ আর নেই। ইতিহাস মনে রেখে ভবিষ্যৎ শাসকদেরকে দেশ পরিচালনার আহ্বানও জানান তারা। বর্তমান অহংকারের যে পরিস্থিতিটা আমরা দেখতেছি, ভবিষ্যতে যেন এ ধরনের যে কোনো সরকার আইসা তার নির্ধারিত সময়ের অতিক্রম করে দেশকে গণহত্যার যেন শিকার হতে আমরা না হইতে হয়, এই ধরনের আহ্বানটা আমরা যেন জনগণের কাছে আশা করতেছি এবং দেশ ও জাতির কাছে আহ্বান করতেছি। মনে রাখবে যে ছাত্রদের শক্তি অনেক, ছাত্রদের সাথে তারা যেন ভালো ব্যবহার করে, কোনো দুর্নীতি যেন না করে। এদেশের মানুষ কোনো রাজনীতিকে বিশ্বাস করে না, ছাত্ররাই পরিবর্তন আনছে। পরবর্তী সরকার যারা আসবে তারা যেন শিক্ষা নেয়, যাতে এই যে অবস্থার পুনরাবৃত্তি না হয়, আমরা এটা চাই। এটা মানুষের অধিকার, যে নৈতিক যে অধিকারগুলো, সেই অধিকারগুলো, ন্যূনতম অধিকারগুলো আমরা আজকে অনেক বছর ভোটই দিতে পারিনি। আমি যে একটা দেশের নাগরিক, এই নাগরিক হয়ে আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করতে পারিনি। গেলেই বলছে ভোট হয়ে গেছে, বা অনেকে কেন্দ্রে যাওয়ার বিমুখ হয়ে গেছে। ভোট কি? ভোট তো এখন আমাদের সিস্টেমে, কালচারে নাই। ঠিক আছে, এই জিনিসগুলো মানুষ তার যে ক্ষোভ, ঘৃণা কত দূর হলে এইগুলো হয়, এটা বুঝতে হবে। এত কিছুর মাঝেও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এখনও সচেতন দেশের মানুষ। সবাইকে এই সম্পদ রক্ষায় আরও দৃঢ় ভূমিকা রাখার অনুরোধ জানান উপস্থিত জনতা। একটা সম্পদ নষ্ট করা মানে দেশের ক্ষতি করা, রাষ্ট্রের ক্ষতি করা, আমাদের সমাজের ক্ষতি করা। এখন শেখ হাসিনা যেহেতু নাই, অর্থাৎ সে সরকার নাই, এখন যে সম্পদ আছে সম্পূর্ণ সম্পদ আমাদের। আর আমাদের এই সম্পদটা, এটা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আবার ক্রয় করতে হবে, আমাদেরই ক্রয় করতে হবে। অর্থাৎ এই সম্পদটা যাতে কেউ কখনো নষ্ট না করি, কেননা আমাদের এই যে থানা আগুন দেওয়া, সব কিছু পুড়ায় দেওয়া, এখন আর এগুলো করা যাবে না। যা করেছে আগে তাকে হাঁটানোর জন্য করেছি, স্বৈরাচারকে হাঁটানোর জন্য করেছি। এখন স্বৈরাচার নাই, এখন আছে স্বাধীন বাংলাদেশ। আগে আমরা স্বাধীনতা পাই নাই, এখন আমরা স্বাধীনতা বাংলাদেশ পেয়েছি। সবাই মনে করতেছে যে এটা নিয়ে আসলে মহৎ কিছু করতেছে, যে বাসায় নিয়ে রাখবো, এটা হচ্ছে আমার প্রধানমন্ত্রীর ঘরের এই সেই গণভবনের জিনিস নিয়ে আসছি, এটা গৌরবের সাথে সে বলতেছে, কিন্তু আসলে এটা ঠিক হচ্ছে না। তবে দেশে এ ধরনের সংঘাত, হানাহানি আর দেখতে চান না আর কোনো মায়ের কোল যাতে খালি হয়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখার প্রত্যাশায় এখন সবাই। এখন যে পরিস্থিতিগুলো দেখতেছি আমাদের জীবনে, ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা হতে যা আছে, সামনের মানুষ যেন এই পরিস্থিতি যেন আর কখনো না দেখতে পারে। আমার একটাই দাবি, যে হচ্ছে রাস্তাঘাটে যারা ছোট ছোট দোকান করে তাদের থেকে চাঁদা নেয়। চাঁদা নিয়ে আজকে সামান্য কর্মীরা, সামান্য কাউন্সিলর, তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এইটাই আমার সবচেয়ে বেশি দাবি, যে তাদের এই নিরীহ মানুষের থেকে 10 টাকা দিলেও নেয়, ভিক্ষার মতন 100 টাকা দিলেও নেয়। ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে যে ছাত্র সমাজ সবকিছু করতে পারে। এখন দেশটারে গড়ার দায়িত্ব শুধু ছাত্রদের না, সমস্ত বাংলাদেশ এখন এক দল, কোনো দল নাই, শুধু একটা দল বাংলাদেশ। এই বাংলাদেশে কিভাবে নতুন করে সারা পৃথিবীর ভিতরে মাথা উঁচা করে দাঁড়াইতে পারে, এটা আমাদের করতে হবে। আর একটা কথা আপনাদের কাছে হাত জোর করে বলবো, রাষ্ট্রীয় সম্পদ বলতে আমাদের সম্পদ, রাষ্ট্র সম্পদ বলতে আমাদের সম্পদ। এই সম্পদে কেউ আঘাত করবেন না, কারণ আজকে যেটা খরচ হবে এটা আমাদের ট্যাক্সের টাকা আবার করতে হবে, তখন আরও মানুষ বিপদে পড়ে যাবে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, রাষ্ট্র সম্পদ রক্ষা করেন এবং বাংলাদেশকে ঐক্যভাবে আরেকটা এত সুন্দর দেশ করে তুলবো, যারা সারা পৃথিবী দেখে ছাত্র সমাজ কি করে দিয়েছে। বর্তমানে যে সরকার ক্ষমতায় আসুক, সে যেন আমাদেরকে দেখে এবং সুন্দরভাবে দেশ চালায়, সে যেন কোনো দুর্নীতি করে দেশে খাইতে না পারে, মেধার উপরে যেন চাকরি দেয়। আর কোনো কথা নাই, কোনো যার মেধা আছে সে যেন টাকা দিয়ে আবার চাকরি না নেয়, এরকমভাবে চাকরি দিতে হইব। ঘুষ যেন না থাকে। আমার কাছে প্রশ্ন একটাই শুধু, তাদের কাছে আমরা এটাই চাই, তারা যেন ভালো করে দেশটা চালায়, সুন্দর করে মানুষ যেমন বসবাস করতে পারে, মানুষ যেমন স্বাধীনভাবে চলতে পারে। এই সরকারের কাছে আমার দাবি, যে কোনো মায়ের বুক যেন এইভাবে আর না
খালি হয়, আমাদের সন্তানেরা এভাবে মৃত্যুবরণ না করে, আর আমরা যেন স্বাধীনভাবে ঘুরতে পারি, আমার সন্তানেরা স্বাধীনভাবে ঘুরতে পারে, এবং আমার সন্তানেরা যোগ্য মেধায় যেন চাকরি পায়, কোনো ঘুষ না লাগে। এটা সরকারের কাছে আমার দাবি। দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষ তাদের পূর্ণ অধিকার ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সাধারণ নাগরিকদের। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা।